আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, হয়তোবা অনেকেই থাম্বনেলের লেখা দেখে আশ্চর্য হয়েছেন যে ট্যুরিস্ট ভিসার মিস কল দিল ভারত। এটা কি করে সম্ভব? সো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং যারা এই মুহূর্তে ভারতের ট্যুরিস্ট ভিসার অপেক্ষায় আছেন, আমি বলবো পারফেক্টলি এই ভিডিওটা তাদের দেখা উচিত। দেখুন, গেল কয়েকদিন ধরেই কিন্তু বেশ বাজিমাত করে একটা খবর প্রচার হচ্ছিল, তবে মেন স্ট্রিম কোনো মিডিয়াতে এই খবরটা সেভাবে প্রচার হয়নি। খবরটা ছিল এই যে 6 মে থেকে ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসার স্লট চালু করবে। যদিও বা খবরটা আমার কাছে অবিশ্বাস্যই মনে হচ্ছিল, যেহেতু মেইন স্ট্রিম কোনো মিডিয়ার এটা খবর নয়। পরবর্তীতে আমার ভারতীয় কিছু পরিচিত মাধ্যমে আমি যোগাযোগ করলে সেখান থেকে আমি জানতে পারি যে না, ভারত সরকার এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। আর এ বিষয়ে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী আগে সিদ্ধান্ত নেবে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে। তবে তার চাইতেও বড় কথা, এই বিষয়ে অনুমতি আসতে হবে প্রধানমন্ত্রীর অধিদপ্তর থেকে। সেটা যদি না হয় তাহলে ট্যুরিস্ট ভিসা চালু হওয়া মোটেও সম্ভব নয়। কিন্তু সব হিসেব নিকেশ উল্টে গেল 5 তারিখ সন্ধ্যাবেলায়। হঠাৎ করেই জানা গেল ট্যুরিস্ট ভিসার স্লট, অল্প কিছু স্লট দিয়ে দেওয়া হয়েছে। আমিও বেশ অপ্রস্তুত হয়ে গেলাম যখন দেখলাম ঢাকা থেকে আমার এক পরিচিত এজেন্সি আমাকে ফোন দিল এবং নিশ্চিত করলো, মাসুদ ভাই, আমরা আজকে একটা ট্যুরিস্ট ভিসার স্লট পেয়ে গেছি। যদিও বা তারা বলছিল যে হয়তোবা সব মিলিয়ে শখানেক স্লট ভারত দিয়েছে, কিন্তু তার এই খবরটা শোনার পরে আমি একটু চমকে উঠি। এরপরে চট্টগ্রামে আমি খোঁজ নিলাম, সেখানেও কয়েকটা এজেন্সি আমাকে জানালো যে হ্যাঁ, ভিসা ভিসার স্লট ছাড়া হয়েছে। এরপরে দূতাবাসে, অর্থাৎ ইন্ডিয়ান হাইকমিশনে পরিচিত কোনো এক ব্যক্তির সাথে আমি যোগাযোগ করলে তিনিও আমাকে নিশ্চিত করলেন যে হ্যাঁ, স্লট ছেড়েছে, কথা সত্যি। তবে এ নিয়ে বিস্তারিত কোনো নোটিশ আসেনি বা এর কোনো সার্কুলার হয়নি। সার্কুলার ছাড়াই পরীক্ষামূলকভাবে এই কয়েকটা স্লট দেওয়া হয়েছে। তো আমিও যার পারা নাই, কিন্তু পরের দিন একটা ভিডিও তৈরি করলাম এবং আমরা যারা এই বিষয় নিয়ে কাজ করি, আমরা মোটামুটিভাবে একটা কনফারেন্স করে আমাদের ভিতরে একটা সিদ্ধান্ত আসলো, বা আমরা যেটা ধারণা করলাম যে 6 তারিখে হয়তো বা সর্বোচ্চ 500টা মতো স্লট দিতে পারবে। এবং আমরা হাই কমিশনের যে সমস্ত লিঙ্ক থেকে খবর নিই, সেই সমস্ত জায়গা থেকেও এরকম একটা মোটামুটি আমরা আশ্বাস পেলাম যে 300 থেকে 500-র মধ্যে স্লট 6 তারিখে দেওয়া হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আগের দিন যে স্লটগুলো দেওয়া হয়েছে তাদের কয়েকজন গিয়েছিল ফাইল জমা দিতে, কিন্তু তাদের ফাইলটা আর গ্রহণ করা হয়নি। যখন দুপুর 12টার পরে এই খবরটা আসলো আমার কাছে যে সেই ফাইলগুলো জমা হয়নি ট্যুরিস্ট ভিসার, বিষয়টা কি, এটা নিয়ে খোঁজ খবর নিতে গেলে জানতে পারলাম যে আসলে এই বিষয়টা ভিতরে কোনো একটা খবর আছে, সেটা হয়তো চাপা আছে, বা সেটা যাই হোক, ধারণার বলা ঠিক হবে না। কোনো এক পক্ষ নিজে থেকে হুজ্জতি করেই বা নিজের স্বইচ্ছায় স্বপ্রণোদিত হয়েই এইভাবে কয়েকটা ট্যুরিস্ট ভিসার স্লট ছেড়ে দেয়, যেটা কিনা ভারতের প্রধানমন্ত্রীর অধিদপ্তর থেকে কোনো প্রকার অনুমোদন পায়নি। যেহেতু সেটা অনুমোদন পায়নি, সেহেতু সেই স্লটের এগেনস্টে ফাইল জমা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন কথা হচ্ছে, এই ধরনের কাজ কেন করলো? দেখুন, কয়েকটা স্লট দিল, পরের দিন সেটা আবার বন্ধ হয়ে গেল। এটাকেই আমি বলছি মিস কল, অর্থাৎ জাস্ট একটু কল দিয়ে টেস্ট করলো, আবার কেটে দিল। আপনি কল্পনা করতে পারবেন না, 6 মে যখন এই খবরটা চাউর হয়ে গেল, সবাই কিন্তু প্রিপারেশান নিচ্ছে যে আজকে স্লটের জন্য তারা আবেদন করবে। ইভেন আমার কাছে বোধহয় প্রায় 15 থেকে 20টা কল আসছে কয়েক ঘন্টার ব্যবধানে। তাদের প্রত্যেকের একই কথা, আসলে স্লট আজকে দিবে কিনা। আমিও তাদেরকে বলেছি যে হ্যাঁ, মোটামুটিভাবে আমরা খবর পেয়েছি, আজকে কিছু স্লট যাবে। কিন্তু দুঃখের বিষয়, একেবারে, অর্থাৎ যখন বিকেল 3টে বাজে, তখন হাই কমিশনের পরিচিত কোনো এক ব্যক্তি আমাকে ফোন করে জানালো, মাসুদ ভাই, না, আপাতত স্লট দেওয়া হবে না, কারণ ভারত সরকারের নির্বাহী কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি এবং প্রধানমন্ত্রীর অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোনো প্রকার চ্যাটার্ড সাইন হয়নি। সো ইটস ইম্পসিবল টু গেট ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা ফর বাংলাদেশে। তো বিষয়টা হচ্ছে, আমি এর আগেও ক্লিয়ার করেছি, সত্যি কথা বলতে ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে চালু হওয়ার সম্ভাবনা একেবারে কম। তারপরেও হতে পারে, এটা অসম্ভব কিছু না, তবে হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করছে, সেটা হচ্ছে ল্যাক অফ ট্রাস্ট। এই ল্যাক অফ ট্রাস্টের একটা বিশাল ধস নেমেছে। বিশেষ করে ভারত
বাংলাদেশে যে বর্তমান সরকার আছে সেই সরকার স্টেবল সরকার হলেও তারা তাদের জন্য এখনও কমপ্লিট শতভাগ বন্ধুত্বপূর্ণ তাকে মনে করতে পারছে না। আর এর জন্য অবশ্যই বাংলাদেশ সরকারকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। যদি পরীক্ষা দিয়ে পাশ করতে পারে বা ভারত সরকারকে সন্তুষ্ট করতে পারে যে ভারত বিরোধী কোনো কার্যক্রম বাংলাদেশে চলবে না বা ভারত বিরোধী কোনো কাজকে প্রশ্রয় দিবে না, সেক্ষেত্রেই হয়তো খুব দ্রুত খুলতে পারে। তারপরে এই দ্রুত সময়টাও কিন্তু মোটামুটি একটা লম্বা সময় পার করতে হবে। কারণ শেখ হাসিনা যেইভাবে ভারত বিরোধী যে কোনো তৎপরতাকে ঠেকিয়ে দিয়েছিল বাংলাদেশে, ঠিক সেই রকম কিছু একটা খেলা যদি না দেখাতে পারে বর্তমান সরকার, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভারতের ট্যুরিস্ট ভিসার আশা আমরা করতে পারি না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, এবং সব সময় ভারতীয় ভিসার যে কোনো তথ্যের সর্বশেষ আপডেট জানার জন্য আমার চ্যানেলটি আপনি ফলো করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।